আখাউড়া অভিমুখে বিএনপির ৩টি সংগঠনের একযোগে লং মার্চের কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজধানীর পাশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথক ব্যানারে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে লং মার্চে যুক্ত হবেন। নারায়ণগঞ্জের উপর দিয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হয়ে লং মার্চে ঢুকবেন নারায়ণগঞ্জের ৩টি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। ১১ ডিসেম্বর সকাল ৮টায় রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীরা রওনা দিবেন। ঢাকা থেকে এই লং মার্চ শুরু করা হবে, যা আখাউড়া গিয়ে শেষ হবে। এরই মধ্যে নারায়ণগঞ্জে কয়েক দফা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা থেকে আখাউড়ামুখী যে রোড মার্চ, লং মার্চ এবং ওখানে আমাদের যে জনসভা, সেই জনসভা সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সাথে আমরা সমন্বয় করে মিটিং করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি উপলব্ধি করেছেন যে বাংলাদেশে যে আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে যিনি লড়াই করছেন এবং পতিত স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে সে দেশে আছে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা ভারতের বর্ডারের কাছাকাছি পর্যন্ত আমরা যে লং মার্চ করে যাতে আমরা যেতে পারি এবং আমরা যে আগামী দিনে তাদের সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করতে পারি, সেটারই একটা বহিঃপ্রকাশ এবং মানুষকে জানানো যে আমরা সজাগ আছি, আমরা সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে অপতৎপরতা রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে নিয়ে সাইনবোর্ডে অবস্থান নেব। চিটং রোডে 2টি স্পটে আমরা অবস্থান নেব এবং আমার সাথে থাকবে আমাদের সদস্য সচিব মমিনুল হক বাবু এবং সকল জয়েন্ট কনভেনররা নেতাকর্মীরা থাকবে, থানা ইউনিট কমিটির লোকজনরা থাকবে এবং আমরা এখানে নেতারা আসলে ঢাকা থেকে তাদেরকে স্বাগত জানিয়ে আমরা আবার আমাদের নেতাকর্মীদের নিয়ে আখাউড়া অভিমুখে আমরা লং মার্চে জয়েন করব এবং শেষ পর্যন্ত আমরা থাকব। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ভারত তার একটা বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করতেছে। বর্ডারে বিএসএফ বিপুল পরিমাণে তারা মোতায়েন করেছে এবং তারা বিভিন্ন হুমকি ধমকি আমাদেরকে দিচ্ছে, তারই প্রতিবাদ এবং বিভিন্ন আমাদের যে এমবিসিগুলোতে হামলা করছে, এই দখল করে নেবে, এই জাতীয় প্রতিবাদের মূলই হলো আমাদের এই লং মার্চ, যাতে বহির্বিশ্ব দেখে যে আসলে আমরা প্রতিবাদ করতে জানি। কারণ ভারত আমাদের সাথে বন্ধু হোক, কিন্তু দাদা স্বরূপ আচরণ করলে সেটা আমরা কখনোই বরদাস্ত করব না। পর্যায়ক্রমে বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় এবং পার্শ্ববর্তী দেশ এবং ইন্টারন্যাশনাল যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের কারণে আমরা বাংলাদেশ আজকে স্বাধীনতার এত বছর পরও প্রকৃত স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ পাচ্ছি না। আপনারা জানেন বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার ছিল বাংলাদেশের, সেটা এই ভারতীয় আধিপত্যবাদের একটা ডামি সরকার এবং ফ্যাসিস্ট সরকার ছিল, যার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এখন তারই ধারাবাহিকতা সেই ফ্যাসিস্ট সরকারের যেই ফ্যাসিস্টরা ছিল তাদেরকে আবার এস্টাবলিশ করার জন্য পার্শ্ববর্তী দেশ যে ভারত, তারা যেই আধিপত্যবাদের চেষ্টায় যে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে এবং আমাদের সাথে যে আচরণ করছে, তারই প্রতিবাদে আগামীকালের আমাদের এই কর্মসূচি। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল কীভাবে সফল করা যায়, এই জন্য আমরা আমাদের নেতৃবৃন্দদের সাথে দফায় দফায় মিটিং করে আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ আগামী 11ই ডিসেম্বর সকাল 8টার মধ্যে সাইনবোর্ড থেকে চিটাং রোড আমাদের নির্ধারিত যে এরিয়া আছে, সেই এরিয়ার ভিতর আমরা অবস্থান করব আমাদের সংগঠনের ব্যানার নিয়ে। এবং পাশাপাশি আগামীকালকে আমাদের ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত একটা লং মার্চ রয়েছে। আমরা মূলত এই লং মার্চ করতে চাচ্ছি এই কারণে, আমরা এরকম একটা দাবি নিয়ে আমরা করতে চাচ্ছি যে আমরা চাই ভারতে যেন আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতামূলক সম্পর্কের দিকে যেন আগায়, যেন একটা ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে যেন আমাদের সম্পর্ক হয়, যেন কোনো রকমেরই আমরা কোনো প্রভুসুলভ আচরণ যেন তারা না করে। আমাদের যে ধর্মীয় সম্প্রীতি আছে
এই সম্প্রীতিকে বিনষ্ট করার যেন চেষ্টা তারা না করে, সেই কারণে সেরকম একটা জায়গা থেকে আমরা আমাদের দাবি জানিয়ে আমরা আমাদের এই লং মার্চগুলো করছি।